ভোট দিলেই জান্নাতে যাবে, এটা কিন্তু মহাবোনদের কিন্তু ধর্ম ভীরু মানুষ তো মহাবোনেরা, এটা একটু ভয় দেখাচ্ছে মানে। আর আমাদের জাতীয়তাবাদী দল জিউর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড কর্তৃক আজকের উঠান বৈঠকে উপস্থিত আছেন আজকের এই উঠান বৈঠকের সম্মানিত সভাপতি, উপস্থিত উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, উপস্থিত যুবদলের সদস্য সচিব, উপস্থিত জেলা যুবদলের সদস্য, উপস্থিত অত্র ইউনিয়ন সভাপতি সেক্রেটারি, উপস্থিত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সমিতির সংগ্রামী আহ্বায়ক সহ অত্র ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ, যোগদান ইউনিয়নের সংগ্রামী সভাপতি সহ উপস্থিত অত্র গ্রামের আমার ভাই বোন মায়ের, আসসালামু আলাইকুম। আপনারা জানেন দীর্ঘ প্রতীক্ষার পর একটা নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচন আগামী মাসের 7 তারিখে মনে তফসিল ঘোষণা হবে, আর ফেব্রুয়ারি 5 তারিখের মধ্যে ভোট হওয়ার কথা, যেটা কালকে দেখলাম আর কি। আমরা উঠান বৈঠকের উদ্দেশ্য আছে, উদ্দেশ্য হলো একটাই, সেটা হলো ভোটের উদ্দেশ্য। যেটা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি, আমাদের পরিচয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ম্যাডাম খালেদা জিয়া, দেশ নায়ক তারেক রহমানের আমরা দল করি। তাদেরও মনোনীত প্রার্থী এই আসনে আমরা পেয়েছি, যেটা অতীতে কোনোদিন আমরা পাইনি। এর আগে আপনারা জানেন কত আত্মীয় রহমান সাহেব ছিলেন, উনি কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কাছের লোক ছিলেন। সে একবার এমপি হয়েছিল এখানে, পরবর্তীতে আরো একবার এমপি হয়েছিল, মানে লাস্টিং করতে পারেনি। তো তারপর থেকেই এখানে জোটের প্রার্থী, দুবার আমরা জোটের প্রার্থী দিয়েছিলাম। একবার দাঁড়িপাল্লা নিয়ে ভোট করছে, একবার ধানের শীষ নিয়ে ভোট করছে। যেটা ধানের শীষ নিয়ে ভোট করছে সেটা ভোট হয়নি, আপনারা সকলে জানেন। ভোট কেন্দ্রে যাওয়ার আগে ভোট দেওয়া শেষ, আমরা কেউ ভোট সেন্টারে যাইতে পারিনি। আমরা ভোট বেঁধে দিয়েছি, আমাদের নিষেধ করতেছে আওয়ামী লীগের লোকজন যে আপনারা ভোট কেন্দ্রে যান না, গেলে সমস্যা আছে। আমাদের মতো লোককেও বলছে, আপনারা তো গ্রামের মানুষ, সাদা সাদা মানুষ, আপনারা যদি আরো ভয় আপনারা জাননি। যাই হোক, আজকে আমরা ধানের শীষের পক্ষে আছি, ধানের শীষে ভোট চাইতে আসছি। আপনারা জানেন আজকে যারা গতকালকে যারা আমাদের সাথে ছিল, আজকে তারা বিভিন্ন একটা দাড়িপাল্লা নিয়ে আবার তারা প্রতিনিধিরা নিয়েছে। এবং আপনাদের মা বোনদের বিশেষ করে বলতেছি, আপনাদের বুঝাচ্ছে ভোট দিলেই জান্নাতে যাবে, এটা কিন্তু মা বোনদের কিন্তু ধর্ম ভীরু মানুষ তো মহাবোনেরা, এটা একটু ভয় দেখাচ্ছে মানে। ওরা মনে করছে ঠিকই ভোট দিলে জান্নাতে যাবে। তো জান্নাতে যদি আমার যদি আমলে না থাকে, আমি যদি আল্লাহ নামাজ কালামে না পড়ি, আমার আমল না থাকে, তো গালি পড়লে ভোট দিলে জান্নাতে যেতে পারবে? জান্নাতে দেওয়ার মালিক কি একমাত্র আল্লাহ, আর একমাত্র সুপারিশ করবে কে? আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শেষ নবী। এরা সুপারিশ করবে জান্নাতে যাওয়ার জন্য, তাছাড়া কেউ পারবে না পৃথিবীতে। তারা জামাতে ভোট দিলে বলে জান্নাত পাবে, এই একটা দোয়া দিয়া, বিশেষ করে মা বোনদের মানে বাড়িতে ঢুকে তারা দল বেঁধে মহিলারা আসি, তারা বুঝাচ্ছে এই ধরনের কথা। আমি বলতে চাই, ওরা ভোটের জন্য এমন কোন কাজ নেই যে করতেছে। এই শত্রুতা এখানে আছে, ওনাদের সম্ভবত একটা পূজায়, দুর্গা পূজায়, সেখানে যারা তারা গীতা পাঠ করতেছে এবং
দুর্গা পূজা আর রোজার সাথে তারা সমান করতেছে। দুর্গা পূজা রমজান একই জিনিস, এটা সমান করতেছে। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজ পূর্ণ করছে, দাদা ভালো করে জানে কাজ পূর্ণ করছে এক মহাদেব না কাজ, হ্যাঁ সাহেবের তুলনা করছে, কত কৃষ্ণের সাথে তুলনা করছে। চিন্তা করেন কত বেশি দাম নিয়ে গেছে ভোটের জন্য। আমাদের যে প্রার্থী, অনেক বক্তব্য বলে গেছে প্রার্থী কি অবস্থা কোথাকার, আপনারা সকলেই জানেন। ম্যাডামের ব্যক্তিগত চিকিৎসক, সে একদম ম্যাডামের কাছের লোক, তাই মানে কাছের লোক, মানে উনি যেখানে মনন নিয়েছে এটা আমাদের সৌভাগ্য। আমরা কল্পনা করতে পারিনি যে এখানে তিনি আসবো। এই যে ময়মনসিংহে তাকে নেওয়ার জন্য প্রতিদিন মিটিং হচ্ছে ময়মনসিংহে ভোট করার জন্য, কিন্তু সেটা বাদ দিয়ে সে এখানে আসছে। কি জন্য? তার জন্মস্থল কিন্তু এখানে মতিহারা গ্রামে, কাছের লোক, আমাদের কাছের লোক। তাই আপনাদের কাছে কল করে অনুরোধ, আমাদের প্রার্থী ধানের শীষের প্রার্থীকে আপনারা ভোট দেবেন এবং বাড়িতে বোঝাবেন। আমার বাড়িতে 5টা ভোট আছে, 5টার মধ্যে 2টা যদি ছুটি দেয়, কিন্তু একটা যদি ছুটি দেয় তাহলে আমাদের ক্ষতি হবে। ছুটির কারণটা ওই জান্নাতের একটা টিকিট এইগুলো ছুটতে পারে, এটা যেন না ছুটে। বাড়িতে 5টা ভোট, 5টাই আমরা পাই, ধানের শীষ পাই, সেই ব্যবস্থা আপনারা করবেন। আমি করবো আপনাদের অনুরোধ হয়, ভোট যেন ছুটি না যায়। আপনারা এলাকার যদি উন্নয়ন চান তাহলে ধানের শীষকে আপনার ভোট দিতে হবে। আল্লাহ রহমত, বিএনপি কিন্তু ক্ষমতায় আসবে। আর বিএনপি যদি ক্ষমতায় আসে, এটাকে যদি আমরা এমপি বানাইতে না পারি তাহলে উন্নয়নটা কিভাবে বলেন তো? এখানে এমপি হলো জামাতের, বিএনপি আসলে ক্ষমতায়, উন্নয়ন করতে পারবে? এর আগে বিএনপি ক্ষমতায় আসছিল, জামাতের এমপি ছিল, উন্নয়ন করতে পারছে? পারে নাই। যেটা বিএনপি লোকেরা সেটা করছে, থানা করছে, পৌরসভা করছে, রেল স্টেশন নাম চেঞ্জ করছে, ইন্টারসিটি ট্রেনগুলো এস্টাবলিশ করছে, সব বিএনপির লোকের অবদান। আমরা বিএনপির লোকেরাই আমরা করছি। সেই জন্য আপনাকে বলতেছি, দল ক্ষমতায় আসবে বিএনপি, এখানে যদি এমপি ছুটে যায় তাহলে আমরা উন্নয়নটা পাবো না। 500 সদস্য হাসপাতাল যেটা বললো 500 শয্যা বিশিষ্ট, সেটা আমরা পাবো না, এখানে জেলা পাবো না। আমরা চাচ্ছি সে মন্ত্রী বানাইতে গেলে, এমপি বানাইতে গেলে মন্ত্রী হবে, মন্ত্রী হলে এখানে বিরামপুরটা জেলা হবে। 4 থানার এর আগে বহুদিন থেকে রাজনীতি করে আসতেছে বিরামপুর জেলা, এই জেলাটা বাস্তবায়ন করে একমাত্র ক্ষমতা ডাক্তার জাহিদ হোসেনের। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা ধানের শীষকে সবাই ভোট দিয়ে ডাক্তার জাহিদকে বিপুল ভোটে এখানে বিজয়ী করে ম্যাডাম খালেদের হাতকে শক্তিশালী করবেন এবং জেলার আমাদের যে কাজগুলা এবং এলাকার উন্নয়নগুলা যাতে তাড়াতাড়ি হয় সেই ব্যবস্থা করার অনুরোধ জানিয়ে, মা বোনেরা অনেক কষ্ট করে এখানে শীতে অপেক্ষা করতেছে আমাদের কথা শোনার জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া মহরত, দেশের নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তামিমুর রহমান তারেক রহমান জিন্দাবাদ, AZM ডাক্তার জাহিদ ভাই জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।